ক্ষমা করবেন মাতা, আমি এনাদের ভোজন করার আগ্রহ দেখিয়েছিলাম। এর মধ্যে এনাদের কোনো ভুল নেই। কিন্তু রাম, তুমি যদি আগ্রহী হয়েও থাকো, কিন্তু সেটা তো এদের বোঝা উচিত ছিল যে এই কার্য রাজনিয়মের বিরোধী। সেবক বা শাসক, এরা তো মানুষই না। ওনাদের জন্ম রাজপরিবারে হয়নি বলে ওনাদের মান সম্মান তো নষ্ট হয়ে যায় না, না? যদি আমাদের সেবকরা কষ্টে থাকে, তাহলে আমাদেরও কোনো অধিকার নেই ভোজন গ্রহণ করার। রাজকুমারের প্রধান কর্তব্য হলো তার প্রজাদের দেখাশোনা করা, ওদের সুখ সুবিধাদের দেখাশোনা করা। কিন্তু রাম, ওনারা সেবিকা। ক্ষমা করবেন মাতা, আনন্দের অর্থ দুঃখ হয় না। যতটা মান সম্মান আমাদের হয়, ততটাই মান সম্মান এনাদের দেওয়া উচিত। আর কাউকে মান সম্মান দিলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায় না মাতা? মহারানী কইকেয়ী, এখন এই বালকের থেকেও তোমার শিক্ষা নিতে হচ্ছে। একটু তো সূত্রে যাও, অন্যথায় তোমার আর এই সেবিকার সঙ্গে রাম কোনো পার্থক্য রাখবে না। রাম পুত্র, তোমার এই সহজ হৃদয় আর নিঃস্বার্থ ভালোবাসার কোনো তুলনা নেই। ভয় পেও না, বসে পড়ো আর মনের আনন্দে ভোজন করো। কি হলো? আমি তো বললাম ভয় পেও না, বসো বসো। আমি লাড্ডু পরিবেশন করছি। তাই? এটা কি? আমরা তো ভেবেছিলাম আমরা খুব সহজেই সুমেরুতে আতঙ্ক ছড়িয়ে দেব, কিন্তু এখানে তো প্রবাল পর্বতের পবিত্র বুটির রস ছড়ানো আছে। এবার আমরা কি করে সুমেরুবাসীর দেহতে প্রবেশ করব? ভাবো, আমাদের হাতে সময় খুব কম, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। দেখো বন্ধু, যবে থেকে যুবরাজ হনুমান সুমেরু থেকে চলে গেছে, তবে থেকে মহারানী অঞ্জনাই শুধু নয়, পুরো সুমেরু উদাস হয়েছে। একদম সত্যি কথা বলছো। যুবরাজের মিত্ররাও আজকাল উদাস থাকেন, খেলাধুলা একদম ছেড়ে দিয়েছেন। আমরা এদের শরীরে প্রবেশ করতে না পারলেও এদের বুদ্ধি তো নষ্ট করে দিতে পারি, এদের মাথা তো খারাপ করে দিতে পারি। কিন্তু এটা সত্যি, হনুমান এখান থেকে চলে যাওয়ার পরে শান্তি এসেছে। না কোনো রাক্ষসদের আক্রমণ আর না কোনো নাগিনদের আতঙ্ক। এই, তুমি বলতে কি চাইছো?
এই সবই আমাদের যুবরাজের জন্য হয়। আমাদের যুবরাজ তো এরকমই। যুবরাজের সম্বন্ধে একটাও কথা বলবে না। বললে তুমি কি করবে? তবে রে, লড়াই করে মার। এটাই করতে হবে আমাদের, এটাই করতে হবে। এই সব সুমেরুবাসীদের মনকে কলুষিত করে ফেলতে হবে। একবার এদের মাথা খারাপ হয়ে গেলে তখন কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? চারদিকে হবে অরাজকতা, অত্যাচারী হয়ে যাবে সবাই। রাজন, যজ্ঞে আহুতি দেওয়া দ্রব্যের মন্ত্রপুত ভস্য সেবকদের দ্বারা যদি রাজভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া যায়, পিশাচ বা কোনো অশুভ শক্তি যদি কোথাও লুকিয়ে বসে থাকে, সমস্ত পালিয়ে যাবে। তাছাড়া ওই ভস্য সমগ্র নগরে ছড়াতে হবে। অবশ্যই গুরুদেব, এমনটাই হবে। সুমন্ত, বলুন মহারাজ। আপনি আপনার সমস্ত সেবক রক্ষকদের এই পবিত্র ভস্য ছড়িয়ে দেওয়ার কাজে নিযুক্ত করে দিন। বেশ। সম্পূর্ণ অযোধ্যা নগরীতে এই পবিত্র ভস্য ছড়িয়ে দেওয়া অত্যন্ত আবশ্যক। যত শীঘ্র আমরা ওই পিশাচদের হাত থেকে মুক্তি পাবো, ততই আমাদের পক্ষে সেটা মঙ্গল। দুবার আক্রমণ করেছে ওরা। প্রথমবার যজ্ঞ ভঙ্গ করার প্রয়াস, আর দ্বিতীয়বার রাজভবনের কক্ষ থেকে রামকে অপহরণ করার অপপ্রয়াস। সুমন্ত, শীঘ্র যান আপনি। আদেশ শিরোধার্য। আমিও এই কাজে সাহায্য করব। এবার আমি রামদাদাকে দেখিয়ে দেব যে হনুমানের থেকেও আমি ভালো কাজ করতে পারি। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। গুরুদেব, পিতাশ্রী, আমরাও এই ভস্য ছড়ানোর কাজে সহযোগিতা করতে চাই। অযোধ্যার সুরক্ষার জন্য আমাদেরও যোগদান করা উচিত। পুত্র লক্ষণ, আমি অত্যন্ত প্রসন্ন যে কি তুমি স্বয়ং এই কার্যে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছো। যখন রাজ পরিবারের সদস্য এই জনহিত কাজে অংশ নেয়, তখন তার মাহাত্ম্য আরো বেড়ে যায়। আর অবশ্যই এই কার্যতে মৃত্যুর আশঙ্কা তো আছেই, কারণ এই পবিত্র ভস্যকে একদিন পূর্বেই আমাদের সম্পূর্ণ অযোধ্যার উপর ছড়িয়ে দেওয়া উচিত। পিশাচের হাত থেকে আমার প্রভুকে আর অযোধ্যার সুরক্ষার জন্য এই কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে। ক্ষমা করবেন গুরুদেব, মহারাজ, আপনারা আমায় আদেশ দিন। আমি এই কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করব। আমি উড়ে উড়ে এই শুদ্ধ ভস্য ছড়িয়ে দিতে পারবো। আর উড়ে উড়ে ভস্য ছড়ালে খুব অল্প সময়ে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আর এদের সবাইকে এত পরিশ্রম করার দরকার পড়বে না। বৎস হনুমান, যদি তুমি এটা করতে পারো তবে তো আমাদের খুবই সাহায্য হয়। পিশাচ সংকট থেকে যত শীঘ্র মুক্তি পাওয়া যাবে, নগরের জন্য ততটাই ভালো হবে। কিন্তু পুত্র, তুমি তো অযোধ্যার অতিথি, তোমাকে দিয়ে এই কাজটা করানো তো অনুচিত হবে। কিন্তু গুরুদেব, অতিথি কখনো পর হয় না। অতিথি সর্বদা নিজের লোক হয়। যদি কোনো নিজের লোক বিপদের মধ্যে পড়ে আর আমরা যদি কাউকে সাহায্য না করি, সেটা তো স্বার্থপর হলো না গুরুদেব। আপনি আমায় আদেশ দিন। ধন্য
ধন্য তুমি হনুমান, তুমি ধন্য। তোমার পিতামাতা তোমায় উত্তম সংস্কার দিয়েছে। বেশ, আজ্ঞা দিলাম, শীঘ্রই এ কাজ পূর্ণ করো। এই ভস্য ছড়ালে ভূত পিশাচ যেখানেই লুকিয়ে বসে থাকুক না কেন, তাদের পালাতেই হবে। হনুমান, তুমি ধন্যবাদের পাত্র, কিন্তু পুত্র, তুমি একা কি করে সম্পন্ন করবে? কারণ পবিত্র ভস্যের মাত্রা অত্যন্ত বেশি, তুমি একা এসব নিয়ে যেতে পারবে না। তুমি তোমার সাথী এই সেবকদেরও নিয়ে যাও, যারা তোমাকে সহায়তা করবে। আপনি এসবের চিন্তা করবেন না মহারাজ, আমি খুব অল্প সময়ের মধ্যেই খুব ভালোভাবেই সম্পূর্ণ করে দেব। শুধু আপনি আমায় আদেশ করুন। যেমন তোমার ইচ্ছা হনুমান। আমার আশীর্বাদ রইল। প্রণাম মহারাজ। ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर আমি তো জানতামই না হনুমান তুমি এত আশ্চর্য শক্তির অধিকারী। कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय মহাবলী হনুমানের জয়! 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 হনুমানের এই অহংকার একদম ঠিক নয়, সব সময় লোকজনকে দেখিয়ে বেড়ায়। রাখো এইসব জিনিসপত্র তোমার কাছে, আমাদের দরকার নেই। পুরনো জিনিস বিক্রি করছো। আপনি কি বলছেন বলুন তো? যদি আপনার নেওয়ারই না হতো তাহলে আপনি কিনলেন কেন? সবার বুদ্ধি হয়ে যাবে ভ্রষ্ট, হয়ে যাবে সবাই নষ্ট। অবশ্যই আমি মহারাজ কেশরীকে গিয়ে বলবো আপনাদের এই অনুচিত ব্যবহারের কথা। মহারাজ কেশরী কি করবে? আরে কিরকম রাজা উনি, নিজের পুত্রকে একটা অপরিচিত বৈদ্যের হাতে দিয়ে দিল। তোমার জিনিস তোমার কাছেই রাখো। তোরা আমার সামগ্রী ভাঙলি? আমাদের সঙ্গে পাঙ্গা নেবে? তোমার এত সাহস? আমার গায়ে হাত তোলা? দেখ তো লড়াই করো, যত তোমরা লড়বে ততই তোমরা মরবে। অর্ধেক কাজ তো আমাদের সম্পূর্ণই হয়ে গেল। এবার লক্ষ্য হলো সুমেরুর রাজভবন।
এখন বাকি আছে ওই রাজভবন আর হনুমানের মা অঞ্জনা। আর এই খবরটা পেয়ে হনুমান এক মুহূর্ত অপেক্ষা করবে না ওই অযোধ্যাতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। राम काज लग तब अवतार, करत विनय कर युगल प्रसार। चकित चितव जन मन हर साते, गिर सम बजरंगी हो जाते। प्रभु की भूमि को करने पावन, प्रतिपल प्रस्तुत अंजनी नंदन। कार्य कठिन हो लघु या विशाल, पल में करते केसरी लाल। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। পশুদের শরীরেও পিশাচরা লুকাতে পারে, আর পশুরা তো নিজেদের রক্ষা করতে পারে না। ওদের রক্ষা আমাদেরই করতে হবে। শুনেছিলাম যেটা পিশাচদের গৃহস্থান। এখানে তো পিশাচরা অবশ্যই বেরোবে। এখানে তো কোনো পিশাচদের দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল ওরা সবাই? হনুমান দাদা এই এলো বলে নিজের কাজ শেষ করে। মহারাজ, খুব বড় একটা সমস্যা এসেছে। প্রায় সমস্ত সামগ্রী পিশাচের আক্রমণের কারণে দূষিত হয়ে গেছে। এখন যজ্ঞ কি করে হবে? প্রণাম মহারাজ। এটা ভালো হলো না রাজন। রাজভবন এবং অযোধ্যাবাসীর সুরক্ষার ব্যবস্থা তো আমরা করেছি, কিন্তু সামগ্রী না হলে যজ্ঞ সম্পন্ন হবে কি করে? পিশাচদের প্রভাব অযোধ্যার আশেপাশে বেড়েই চলেছে।
হনুমান দাদা তো খুব তাড়াতাড়ি এত বড় কাজ সম্পূর্ণ করলো। लखन जियाए श्री रघुवीर हरषि पुरलाए প্রণাম গুরুদেব। बहुत কল্যাণ হোক। প্রণাম মহারাজ। भरत ही মহারাজ, আমি এখানকার সমস্ত নগরে এই পবিত্র ভস্য ছড়িয়ে দিয়েছি। আমি ওখানে কোনো পিশাচদের দেখতে পাইনি। আশ্চর্য, অকস্মাৎ সব পিশাচ কোথায় চলে গেল? হতে পারে তারা পালিয়েছে। হনুমান তো ভালোভাবেই ভস্য ছড়িয়েছে, ভুল করছেন। পিশাচরা খুব জেদি হয়, এত সহজে ওরা কিন্তু মুক্তি দেবে না। যতক্ষণ এই পৈশাচিক অবস্থা শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আতঙ্ক আমাদের তাড়া করবে। কিন্তু গুরুদেব, পবিত্র ভস্য ছড়িয়ে দেওয়ার কারণে সব সুরক্ষিত হয়ে গেছে। হ্যাঁ রাজন, হনুমানের জন্যই এই কাজ এত শীঘ্র সম্পন্ন হয়েছে। নগর তো সুরক্ষিত হয়েছে, কিন্তু এখন আমাদের যজ্ঞের ব্যাপারে ভাবতে হবে। যজ্ঞ সামগ্রী দূষিত হয়েছে। সপ্ত সমুদ্র, সপ্ত নদীর জল এত কম সময়ে কি করে পাওয়া যাবে? সামগ্রী ছাড়া এই যজ্ঞ তো অপূর্ণ রয়ে যাবে। জানি না কি ঘটতে চলেছে। এই সংকট থেকে এখন ঈশ্বরই বাঁচাতে পারে। গুরুদেব, যজ্ঞে কোনো রকম উৎপাত যেন উপস্থিত না হয়। আমি শীঘ্র কিছু ব্যবস্থা করছি। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। সুমন্ত মহাশয়, বলুন। আসুন। যদি এই যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায় তাহলে বড়ই অনর্থ হয়ে যাবে। প্রভু রাম আর যুবরাজ হতে পারবেন না। আমি এটা কখনোই হতে দেব না। কিন্তু আমি যে কি করি?